চিকেন ফ্রাই তো আপনারা অনেক খেয়েছেন, বাট এভাবে কখনো চিকেন ফ্রাই করে খাননি। আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিকেন ফ্রাইটা এত বেশি মজার হয় আর এত বেশি ফ্লেভারফুল হয় যে আপনারা নর্মাল যে চিকেন ফ্রাইগুলো বাড়িতে করে খান সেটাও বানানো ভুলে যাবেন যদি এটা একবার ট্রাই করেন। এটা আমি রেখেছি একটু তন্দুরি স্টাইল করেই চিকেন পিসটা কাট করেছি। আর আপনারা চাইলে যে কোনো সাইজ এবং শেপ দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে পারেন, তবে এই শেপটা দিলে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে মশলা ফ্লেভার সব কিছু যায়। আর এই ধরনের মাংসগুলো ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন হাড়ের সাথে এক ধরনের নালি লেগে থাকে, ওইটাকে কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেলে গিয়ে আর মাংসটা ছিটে আসবে না, আপনার গায়ে তেলটা ছিটে আসবে না, বা মাংসের ভিতরে যে তেলে দেওয়ার পরে একদম ওভার টেম্পারেচারে গিয়ে মাংসটা ফেটে যায় ওরকম কিছু হবে না। মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম, আমি একটু কেটে নিয়েছি, রকটাও কেটে নিয়েছি মাংসের। তারপর এটাকে লবণ এবং লেবু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের জন্য, যাতে করে এই মাংসের ভিতরে যত ধরনের ইমপিউরিটিস ছিল সব যাতে বের হয়ে যায়। 30 মিনিট পরে আমি চলে এসেছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস প্রিপেয়ার করে। আর দেখতে পাচ্ছেন যে পানির টেক্সচারটা কত চেঞ্জ হয়েছে। এবার আমি পানিটা ফেলে চিকেনটাকে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি আদা, রসুন এবং জিরার পেস্ট। আর এখানে পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছিলাম আর ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটাকে কুচি করে নিয়ে আমি ধনিয়া পাতাটা একটু জাস্ট ভালো করে বেছে সেটাকে আস্তই দিয়ে দিয়েছি। এবারে ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচের পেস্টও দিতে পারেন, তবে লাল মরিচের গুঁড়াটাই এই রেসিপির ক্ষেত্রে ব্যবহার করাটা বেশি ভালো হবে। আমি একটা ডিম নিচ্ছি আর ডিমটাকে আগে আমি একটা বাটিতে ট্রান্সফার করে দেখে নিয়েছি যে এটা ঠিক আছে কি না, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম নষ্ট হতে পারে। তখন যদি ডিরেক্ট আমি রেসিপিতে দিয়ে দিই পুরোটা কষ্টই নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আগে একটু হুইস্ক করে দেন চিকেনে অ্যাড করেছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে সম্পূর্ণ উপকরণ ডিম সব কিছু চিকেনের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করতে যাবেন না, কর্নফ্লাওয়ারটাই অ্যাড করবেন। এবার চিকেনটাকে রেখে দিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য, যাতে পারফেক্টলি ম্যারিনেট হতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুটা পরিমাণ অয়েল দিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতন অয়েল আছে। আর চিকেনটাকে আমি ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন ম্যারিনেশন হতে হতে ধনিয়া পাতাটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার আমরা চিকেনটাকে দিয়ে দিব তেলে। তেলটাও পারফেক্টলি গরম হয়ে এসেছে। আর চিকেনের উপরে আমি ডিম একটু ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে প্রায় 25 মিনিটের মতন চিকেনটাকে একদম মিডিয়াম হিটে ভেজে নেবেন, তাহলে চিকেনের ভিতরটা কাঁচা থাকবে না, পারফেক্টলি চিকেনটা কুক হবে। আর চিকেনের ভিতরে যখন পারফেক্টলি একটা জুসিনেস থাকবে তখন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তাই পারফেক্টলি মুরগির মাংসটাকে কুক করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। চিকেনের উপরের লেয়ারে কালার চলে এসেছিলো তাই আমি উঠিয়ে নিয়েছি। আর এখন আরেকটা চিকেনের যে পিস ছিল সেটা দিয়ে দিচ্ছি সেম তেলেই। এক্সট্রা কোনো তেল এখানে আমি আর ব্যবহার করছি না। যেহেতু চিকেনের এই পিসটা অনেক ছোট ছিল তাই খুব তাড়াতাড়ি কুক হয়ে গিয়েছিল এবং কালার চলে এসেছিলো। আর আমাদের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা একদম রেডি। এটা খেতে অনেক বেশি মজা এবং ফ্লেভারফুল হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।